এখন তবার মাকাম কলব লতিফা। তবার অর্থটা কি তাইলে? তোমার অর্থ হচ্ছে সে অনেক ব্যাখ্যা। একটা হলে যেমন পাপের থেকে তবা করে, একটা আল্লাহ দিয়ে রুজু হওয়া, তাইলে সে আর গুনাহ করবে না। যদি ভুলে গুনাহ করে সে সাথে তবা করবে, তাহলে তো সে নেক কাজে মশগুল থাকবে। এবার এনাওয়াতের মাকাম, এনাওয়াতের একটা অর্থ হলে আল্লাহ পাকে দিয়ে রুজু হওয়া, আরেকটা হলো সে পরবর্তী যেই মাকামে আছে তার চেয়ে আরো উপরে ওঠার কোশিশ করা, মানে আরো বেশি মহব্বত চাই, মারফত চাই, নিজবত চাই, করবত চাই। তাহলে সে ইচ্ছাও নিচ্ছে আল্লাহ পাক মোনার হাবিব মাহবুব মুরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে সে রুজু হয়ে গেল। এখন এরপর জুহুদের মাকাম, যদি হচ্ছে দুনিয়া বিরাগ, অর্থাৎ দুনিয়ার মোহে মোহগ্রস্ত না হওয়া। উনি যে বললেন সব দান করলাম, আমি পরকালে সবই হবে, দুনিয়ার মোহ থেকে মুক্ত হওয়া, এটা তো জুহুদের মাকাম। যদি অর্জন করতে পারতে ইচ্ছাও নিচ্ছে সে দুনিয়ার মোহ থেকে মুক্ত হয়ে গেল। এরপর অরার পরেশগারি, অরার মাকাম পরেশগারি, এটি তাকওয়া। উনি যে বললেন তাকওয়া অর্জন হচ্ছে, তাহলে সে তার তাকওয়াটা তার অর্জন হয়ে গেল। সে যে হাকিম মুত্তাকি হয় তাহলে সবই তো হয়ে গেল। এরপর হচ্ছে শুকরের মাকাম। শুকরের মাকাম যদি হাসিল করতে পারে তাতে সবসময় শুকরের মধ্যে সে থাকবে। তাহলে তার শুকরের মধ্যে থাকলে তার নেয়ামত বৃদ্ধি পাইতেই থাকবে, আর কোনদিন কমবে না। আল্লাহ বললেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম, তোমরা নেয়ামতের শুকরগুজারি করো, আমি নেয়ামত বাড়িয়ে দিব, তার বৃদ্ধি হবে। তাই সে যদি সব অবস্থায় শুকরগুজারি করে তাহলে অবশ্যই তার সবটাই বাড়বে। সুবহানাল্লাহ। যেমন মহব্বত, মারিফত, নিজবত, কুরবত, রাজামন্দি, সন্তুষ্টি অথবা সে দুনিয়া যা হাসিল করলে আলহামদুলিল্লাহ, তার দেখা যায় রিজিকে বরকত হবে, বৃদ্ধি পাবে। তার নফসের হলো তাওয়াক্কুলের মাকাম। উনি সবচেয়ে শেষে গিয়ে তাওয়াক্কুল করলেন। এখানে নফসের মাকামে কিন্তু তাওয়াক্কুল। তার তাওয়াক্কুলটা যদি অর্জন হয় তাহলে তো সব শেষ হয়ে গেল, আর তো বাকি থাকে না কিছু। এরপরও দেয়া হলো কানাতের মাকাম, আবলতিফা, অল্পে তুষ্ট। যখন সে তাওয়াক্কুল হয়ে গেল তখন থেকে আপসাপি অল্প তুষ্ট হয়ে যাবে। এখন সে যা পাবে তার মধ্যে সে সন্তুষ্ট থাকবে, সে পেলো না, খেলো না, ইত্যাদি ইত্যাদি, এই খাসরটা তার থাকবে না। তারপরে তাসলিমের মাকাম। তাসলিম হলো আত্মসমর্পণ করা, অর্থাৎ কোনো সুচেরা কিলোকাল থাকবে না। এই যে সূত্রে যে নাযিল হয়েছে যে আল্লাহ বললেন ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা ক্বাদ তুসাল্লিমু তাসলিমা। এতে বলা হচ্ছে আল্লাহ বললেন কোন ব্যক্তি ইমানদার হতে পারবে না যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্ববিষয় ফয়সালাকারী মেনে না নিবে। শুধু মানলে হবে না, অন্তরে মানতে হবে। অন্তরে কোনো চুচরা থাকতে পারবে না, বাহ্যিকভাবে মানতে হবে, জাহেরি বাতিনি জিসমানি সবভাবে মানতে হবে। এবং শুধু মানলে হবে না, অন্তরে চুচরাও থাকবে না। উপরে যা মানলো ভিতরে বললো কি জানি কেমন হইলো, কোনো সন্দেহ সংশয় থাকতে পারবে না। এবং মানার মতো মানতে হবে, পুরা আত্মসমর্পণ, তাসলিম। তাসলিম মাকাম যদি তার হাসিল হয় তাহলে তার তো হয়ে গেল, বাদ রইল কি? এরপর রাজা বর কাজা, তকদির সন্তুষ্ট থাকা, আরো ইসলাহ হইল। সে তকদির প্রতি সন্তুষ্ট থাকায় তার অল্প তুষ্টি আসবে, তাসলিম আসবে, তাওয়াক্কুল হবে, সব থাকবে। এছাড়া সে তকদির সন্তুষ্ট থাকতে পারবে না। এরপর শেষ হলো সবরের মাকামটা, অর্থাৎ যে অবস্থা আল্লাহ তাকে রাখে ইন্নাল্লাহ মা সাবিরিন, এর মধ্যে সে ধৈর্য ধারণ করবে, তার কোনো চুচারা কিলোগাল থাকবে না। এই 10টা লোক যদি সত্যিকার হাসিল করতে হবে যথেষ্ট, তাইলে এই সবগুলি হাসিল হয়ে যাবে। কিন্তু আসলে তো মানুষ হাসিল করতে পারে না। মানুষ জিকির করে, জিকির জারি হয় ঠিকই, কিন্তু জিকির জারি হওয়ার পরে তার কার্যকরী তারা কতটুকু? কিন্তু জিকির জারি হলেই তো হবে না। জিকির করতে 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 একদম পূর্ণতে পৌঁছবে, তখন তার হাকিকতটা জাহির হবে।